আজ দিনটা ছিল বৃহস্পতিবার। আমি স্নান করে চলে এসে এখন চুলটা শুকিয়ে নিচ্ছি, আর আমার ছেলে এদিকে খেলা করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ ছিল বৌদির বাপের বাড়িতে বৌদির ভাইপোর জন্মদিন, তো সেখানে আমাদেরও নেমন্তন্ন ছিল। তারপরে এই যে একটা জামা বের করে নিলাম, আর আমার ছেলে এদিকে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। এই জামাটা পরে নিলাম। এই জামাটা আমার দাদা আমাকে 2 বছর আগে দুর্গাপুজোর সময় দিয়েছিল, ভাবতেই পারিনি যে গায়ে হবে, তো হয়ে গেছে। তারপরে চলো রেডি হওয়ার পালা। তো একদমই সিম্পলভাবে রেডি হয়ে এখন চলো যাওয়ার পালা। আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ওকে এইভাবে কোলে নিয়েই যেতে হবে। তো এমনি অসুবিধা নেই, কারণ আমার মা একটু আসছে, এগিয়ে আমাকে নিয়ে যাবে, না হলে সোনা ঘুমিয়ে পড়েছে ব্যাগ নিয়ে, আর ওকে নিয়ে আমার যেতে একটু অসুবিধা হবে। আর আমাদের রাস্তার যে অবস্থা, এই কাদা পার হতেই লাগবে 1 ঘন্টা। তারপরে এই দেখো আমার মা চলে এসেছে। তো এবার চলো যাওয়ার পালা। আর একটু দূর যেতে না যেতেই আমার ছেলে উঠে পড়েছে। তারপরে আর কি ওকে মায়ের কোলে দিয়ে দিলাম। আর বেশি দূর না, বৌদিদের বাড়ি একদমই হাঁটা পথে। তারপরে দেখো চলে এসে আর এই যে বার্থডে বয়কে আমি গিফটটাও দিয়ে নিলাম। আর সোনা আমার ছেলে মানে এই বাচ্চাদেরকে দেখে এত আনন্দ পাচ্ছিল। ও বাচ্চাদেরকে দেখলে আর লোকজন দেখলে খুবই আনন্দ পায়। আসলে বাড়িতে একা একা থাকে তো। আর ওর অভ্রদাদা আর আরোহী দিদিকে দেখলে তো ওর আর কাউকে লাগবে না। তারপরে এই যে বেলুন দিয়ে ডেকোরেশন করা ছিল, এইগুলো দেখে আনন্দ পাচ্ছিল। তারপরে একটু খেলা টেলার পরে এই যে এখন কেক কাটার পালা। তো আমি সোনাকে নিয়ে বাইরে ছিলাম, কারণ স্প্রে এগুলো এনেছিল, তো ওগুলো ওড়ালে ওর চোখে যদি চলে যায়। তারপরে এই যে খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাইও চলে এসেছে। এখানে ছিল মেনুতে চিকেন বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস। তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।